For Varjala Mandal organized a meeting with prominent citizens and a joining meeting on Monday in support of BJP candidate for West River Lok Sabha constituency, Biplab Kumar Deb. Chief Minister Dr. Manik Shah and others were present. The supporters of BJP has been doing election campaign and several meetings in support of West River candidate Biplab Kumar Deb all over the state soon after the Lok Sabha election date was announced. Similarly, For Varjala Mandal organized a meeting with prominent citizens and a joining meeting on Monday in support of BJP candidate for West River Lok Sabha constituency Biplab Kumar Deb. Chief Minister Dr. Manik Shah present as a chief guest. Beside the Chief Minister, former MLA Dilip Kumar Das, BJP State Secretary Nawazul Banik, Ratan Ghosh and others were also present. Later, while speaking in the meeting, the Chief Minister said that মাননীয় প্রধানমন্ত্রী যখন দায়িত্ব নিল তখন আমরা বুঝলাম দেশ কিভাবে চালাতে হয় এবং দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয়, দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, অর্থ ব্যবস্থা সামাজিক অবস্থা কিভাবে উন্নতি করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছে। তারপর কিন্তু দেশের চেহারা পাল্টে গেল। আজকে সমস্ত জায়গায় বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী 2014 আগে 2014 আগে কি ভারত ছিল আর 2014 পর ভারত কি, এটা নিয়ে আগামী দিনে রিসার্চ হবে। আমি বলে দিলাম আপনাদেরকে যে 2014-তে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে 2014-তে এই দেশ টিকবে কি টিকবে না, এই নিয়ে আমাদের খুব চিন্তায় ছিলাম। মিলিজুলি সরকার হতো আবার চলে যেত, আর এর মধ্যে স্ক্যাম 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 এইগুলো তো আমরা মানে রোজে আমাদের নিউজ পেপার আমরা দেখতাম সেগুলো। আর আমরাও ভাবতাম বোধহয় এইভাবেই বোধহয় রাজনীতিতে মানুষ আসে আর এইসব কর্মকাণ্ড করার জন্যই আসে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণিত করলো যে স্ক্যাম ছাড়াও একটা দেশ চালানো যায়। দুঃখ লাগে আমাদের দেশের সোলজারদের, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা বর্ডারে থাকতো তাদের গলা কেটে আমাদের এই ভারতবর্ষে আমাদের দেশের মধ্যে ফেলে দিত। সবাই জানেন পাকিস্তানের সমস্ত ঘাতক বাহিনী পার্লামেন্টে আঘাত করেছে, তখন আমরা বুঝতাম কি হচ্ছেটা কি, আমরা ভাবতাম যে কি হবে, দেশের কি থাকবে কি থাকবে না, এই একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম। তো এখন সেই জায়গার মধ্যে আমরা দেখেছি যে দেশ এখন সুরক্ষিত, কারণ সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক যখন করলো তখন কিন্তু বুঝে গেল যে ভারত কোন জায়গায় আছে। সেটা সম্ভব হয়েছে একমাত্র মোদিজির জন্য। মোদিজি বলছেন এখন একটা ছোট্ট আপনার ফ্যামিলির মতো যখন মানুষ একটা আস্থার বিষয় দাঁড়ায় যে আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, সবাই চায় যে এমন জায়গায় আমি যদি ওনার সাথে কথা বলি আমি তাহলে আমার কোন দিকে আমার যাওয়াটা উচিত, আমি সুরক্ষিত কিনা, সেটা ভেরি ইম্পর্টেন্ট। গার্জিয়ানশিপ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই গার্জিয়ানশিপ আমাদের ভারতবর্ষে ছিল না, এখন গার্জিয়ান আমাদের চলে এসে এবং তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমাদের আর কি চিন্তা বলুন, আমরা রাজনীতি করি যেহেতু কংগ্রেস আস্থা মানুষ রাখতে পারেনি, প্ল্যাটফর্ম চলে এসছে 2014 পরে যে নরেন্দ্র মোদী যে ভারতীয় জনতা পার্টি যে এখানে যাওয়া যেতে পারে। একদিকে আধ্যাত্মিক দিক দিয়ে দেশকে উনি মানে সারা জায়গায় দেশকে উন্নতি করছেন। আমরা তো এগুলোও বলে গেছিলাম যে আমরা আধ্যাত্মিক যে বিষয় যে ঈশ্বর ছাড়া কিছু হবে না, সমস্ত মন্দিরগুলোকে আবার পুনর্নির্মাণ এর বিষয়ে আপনারা সবাই জানেন। জানুয়ারির 22 তারিখ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন, 500 বছরের সমস্যা উনি সমাধান করলেন। সারা ভারতবর্ষের মধ্যে মনে হলো যেন রামময় হয়েছে। আমরাও টিভির পর্দায় দেখতাম, আমরাও মানে কীর্তন থেকে আরম্ভ করে আমরা ভগবানের নাম আমরা জয়গান করেছি। কথায় কথায় আমরা বলি যে রাম রাজত্ব, এটাকে রাম রাজত্ব কলিযুগ আমরা বলি কিনা। অর্থাৎ রাম রাজত্ব মানে কি, অর্থাৎ রাম যখন রাজত্ব করেছেন ভারতবর্ষে সেখানে আপনার মানুষের সমস্যা সমাধান হতো, ওইখানে আইনের শাসন ব্যবস্থা ছিল, মানুষের মধ্যে কোনো ঝগড়া ছিল না, কোনো সমস্যা থাকলে আমাদের রামজি ছিলেন
তো সেই রামলালাজির যখন প্রাণ প্রতিষ্ঠা করলেন, এখন উনি সেটাই মানুষ বুঝে গেছে যে এখন ভারতবর্ষ রাম রাজত্ব আবার চলে এসেছে। মানুষের উপর আস্থা করলে আরেকজনের প্রতি আমাদের যে একাত্ম মানববাদের যে চিন্তা সেটা চলে এসেছে। On this day, the Chief Minister Dr. Manik Shah welcomed the new voters in their joining meeting by handing over the party flag. Reported by Pranav from Agartala, Chinikhorang.